This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলগাছিয়ার গৃহহীন মানুষদের পুনর্বাসনের জন্য খিদিরপুর থেকে আনা হয়েছে লোহার বড় বড় কন্টেনার। 7-7টি কন্টেনার এসছে গতকাল এবং সেই কন্টেনারগুলিতেই মানুষের বসবাসের যোগ্য জানালা দরজা বসানোর কাজ চলছে। কিন্তু এখন আমি একবার ছবিটা দেখাবো। আমার মোবাইল ফোনে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 37 ডিগ্রি, যা অনুভবে 39 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা এখনই, যখন আমরা ঘরে থাকতে পারছি না, পাকা বাড়িতে থাকতে পারছি না, সেই জায়গায় লোহার খাঁচায় মানুষকে এনে বন্দি করা হবে। তাপ উত্তাপ আরও বাড়বে, প্রায় 49 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যাবে। সেই সময় এই লোহার খাঁচায় মানুষকে বন্দি করলে মানুষ থাকবে কীভাবে? বইবে লু। তখন এই লোহার কন্টেনারগুলো এক একটা আগুন বের করবে। সেই সময় মানুষ কিভাবে এই লোহার কন্টেনারে থাকবে? প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে এইভাবে মানুষকে খাঁচায় বন্দি করা, অর্থাৎ লোহার খাঁচায় বন্দি করাটা কতটা যুক্তিযুক্ত? এতে থাকা সম্ভব বলুন না। এতে কি আপনার থাকার মতন কি ব্যবস্থা কিছু করা হয়েছে? এই যে কন্টেনারে থাকবে, এমনি তো গরমেতে রাস্তা গরম হয়ে যাচ্ছে, মানুষ হাঁটতে পারছে না, আর এই কন্টেনার তো লোহার জিনিস, এই জিনিসে থাকবেটা কি করে মানুষ? এই যে পুরসভা বা প্রশাসনের, হাওড়া প্রশাসনের এই চিন্তাভাবনা, হ্যাঁ, কি বলবো? দেখুন, এখন চিন্তাভাবনা হচ্ছে এমার্জেন্সি পিরিয়ডে কী করবে। এখন এমার্জেন্সি এনে দিয়েছে, এখন একটা ঘর করতে হলে 15-20 দিন সময় লাগবে। এই 15-20 দিন মানুষ যাবে কোথায়? থাকতে হবে না, লোকে থাকতে পারবে না এর মধ্যে। হ্যাঁ, এগুলো যদি এগুলো বুদ্ধি যদি হয় যে এত গরমে এতে যদি এইসব জিনিস যদি লাগায়, তাহলে তো থাকতে পারবে না ঘরে। লু বলে তো আরও থাকতে হবে না। এবার উপরে যদি অন্য কিছু দিয়ে যদি বন্দোবস্ত করে দেয় তাহলে হবে। মুখ্যমন্ত্রীকে বলুন কয়েকদিন থেকে দেখাতে কন্টেনারে কেমন লাগে থাকতে, তাহলে উনিও বুঝবেন, আর এই মানুষগুলো তাহলে তাদের যন্ত্রণাটা ভাগ করে নিতে পারবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ওনার এবং ওনার পরিবারের জন্য অর্ধেক পশ্চিমবাংলা কিনে রেখে দিয়েছেন। খালি কলকাতার 3টে রাস্তায় 35টা প্লট, আর একটা শহরকে, হাওড়ার মতো একটা পুরনো শহর, একটা এত জনবহুল একটা শহর, প্রায় ঘিঞ্জি হয়ে যাওয়া একটা এখন শহর, সেইখানে আজকে 7-8 বছর ধরে কোনো পুরসভা নেই। তৃণমূলের দলীয় ঝামেলার জন্য পুরসভার ভোট হচ্ছে না, পুরসভাবিহীনভাবে একটা শহর চলছে। তারপরে তার এই অবস্থা হয়েছে, এখন মানুষকে সমাধান দিচ্ছে কন্টেনারে থাকতে হবে। মুখ্যমন্ত্রী ওনার পরিবারকে নিয়ে কয়েকদিন থেকে দেখাক, উনি আর ওনার ভাইপো মিলে। আমি জানি না কতটা কমফর্ট গরমের সময়, তো কন্টেনারের মধ্যে তারা যদি সুখে শান্তিতে থাকতে পারেন, ঠিক আছে, এটা বিজ্ঞানভিত্তিক হওয়া উচিত। কিন্তু যারা ব্যবস্থা করছেন, ওই লোকগুলি যারা সংকটের মধ্যে পড়েছেন, তাদের কাছে দাঁড়ানো উচিত। আর ওখানে কোনো প্রতিনিধি নেই, কাউন্সিলর নেই, সেই জন্য তারা কাকে বলবেন বুঝতে পারছেন না, তাদের কান্না আমরা শুনছি। দুর্ঘটনা ঘটতেই পারে, সরকারের দায়িত্ব দুর্ঘটনাগ্রস্ত মানুষদের কাছে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের জীবনে যাতে তারা ফিরে যেতে পারে তার ব্যবস্থা করা, সেটা তাড়াতাড়ি হোক। কন্টেনারে শুধু মানুষ কেন, জানোয়ারের থাকার ক্ষমতা নেই। এই প্রবল গরমে কন্টেনারের মধ্যে সেখানকার বিপর্যস্ত মানুষ আজকে তাদের ঘর বাড়ি হারিয়েছে। তার সম্পূর্ণ দোষ হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকার নিজের দোষকে স্বীকার না করে যারা ভিটে মাটি হারানো সেই সমস্ত পরিবারগুলোকে এক মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে কন্টেনারে থাকার নিতে দিয়েছেন। এর থেকে ঘৃণ্য, নিন্দাজনক কোনো সিদ্ধান্ত হতে পারে না বলে আমি মনে করি।